থেকে আসা বড় টেকনিশিয়ানও হেসে খেলল। এই তিজোরি আমার মতো মহান টেকনিশিয়ানের কাছ থেকে খোলেনি, তুই এটা কি খুলবি রে? যা, যদি তুই এটা খুলে ফেলিস, সে বলল, তাহলে আমি তোকে 1 কোটি টাকা দেব। হাসি গুঞ্জন শুরু হলো, ক্যামেরা চমকাতে লাগল, এবং মাঝখানে দাঁড়িয়েছিল ফাটা কাপড়ে একটা রোগা গরিব বাচ্চা। এই তিজোরি কোনো সাধারণ তিজোরি নয়। 5 বছর আগে একটা পুরনো ধ্বংসাবশেষ থেকে এটাকে বের করা হয়েছিল। বলা হয়ে থাকে যে এর ভিতরে কোনো প্রাচীন রাজার খাজানা আছে। কিন্তু সমস্যা ছিল এটা খোলাই যাচ্ছিল না। আধুনিক মেশিনগুলো ফেল হয়ে গিয়েছিল। লেজার, ড্রিল, এক্স-রে সব বেকার। অবশেষে আমেরিকা থেকে একজন স্পেশাল টেকনিশিয়ান ডাকা হলো, কিন্তু সেও এটা খুলতে পারেনি। কিন্তু সেই গরিব ছেলেটা যে কাণ্ডটা করল, তা দেখে আমেরিকার বড় বড় দিগ্গজরাও হতবাক হয়ে গেল। জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। আজ মিউজিয়াম খচখচে ভর্তি ছিল। ইতিহাসবিদ, অফিসার, মিডিয়া এবং কোনায় দাঁড়িয়েছিল আরাব, একজন পরিচ্ছন্নতা কর্মীর ছেলে। তার বাবা মিউজিয়ামের রাতের পরিচ্ছন্নতার কাজ করত। আরাব প্রায়ই তার সঙ্গে আসত। চুপচাপ কোনায় বসে পুরনো জিনিসগুলো দেখত। আজও তাই হয়েছিল। যখন টেকনিশিয়ান হাল ছেড়ে দিয়ে বলল, এই তিজোরি হয়তো কখনো খুলবে না, তখনই সেই আওয়াজ এলো, স্যার, আমি খুলতে পারি। সবাই ঘুরে হেসে উঠল। এই বাচ্চা পরিচ্ছন্নতা কর্মীর ছেলে? গার্ড তাকে সরাতে এলো, কিন্তু ছেলেটার চোখে ভয় ছিল না, শুধু বিশ্বাস। যে হলে কয়েক সেকেন্ড আগেও ক্যামেরার ফ্ল্যাশ চমকাচ্ছিল, লোকজন হাসছিল, বিদেশি এক্সপার্ট ইংরেজিতে কিছু বোঝাচ্ছিল, হঠাৎ সেখানে নিস্তব্ধতা নেমে এলো। সবার চোখ একই দিকে ঘুরে গেল। সেখানে দাঁড়িয়েছিল ফাটা কাপড়ে, ঘিসে যাওয়া চপ্পল পায়ে রোগা এক গরিব বাচ্চা। বয়স প্রায় 13-14 বছর। মুখ রোদে পোড়া, চুল এলোমেলো, কিন্তু চোখ একদম স্থির। আমেরিকা থেকে আসা বড় টেকনিশিয়ান যে এইমাত্র বড় আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছিল যে এই তিজোরি আর কখনো খুলবে না, প্রথমে চমকে গেল। তারপর তার মুখে ব্যঙ্গের হাসি ফুটল। সে গলায় ঝোলানো তার দামি আইডি কার্ড আঙুল দিয়ে ছুঁড়তে ছুঁড়তে বলল, এটা আমার মতো মহান টেকনিশিয়ানের কাছ থেকে খোলেনি, তুই এটা কি খুলবি রে? ভিড়ে হালকা হাসি ছড়িয়ে পড়ল। কিছু সাংবাদিক ক্যামেরা তার দিকে ঘুরিয়ে নিল। নতুন তামাশা শুরু হয়েছে, এমন ভাবনার সঙ্গে। কিছু অফিসার বিড়বিড় করে উঠল, সিকিউরিটি কোথায়? বাচ্চাকে এখানে কে ঢুকতে দিয়েছে? গার্ড তার দিকে এগিয়ে গেল, তাকে সরাতে, কিন্তু বাচ্চা তার জায়গা থেকে নড়ল না। তার গলা কাঁপছিল না। সে আবার বলল, স্যার, যদি আপনি আমাকে একটা সুযোগ দেন, আমি এই তালা খুলতে পারি। যদি না খুলতে পারি, তাহলে আপনি আমাকে বাইরে বের করে দিন, কিন্তু একবার চেষ্টা তো করতে দিন। একজন অফিসার বিরক্ত হয়ে বলল, এটা কোনো খেলা নয়, এটা জাতীয় ঐতিহ্য। 5 বছর ধরে বিশ্বের সব এক্সপার্ট লেগে আছে এর ওপর। এই বাচ্চা কি করবে? আমেরিকান টেকনিশিয়ানের হয়তো পুরো দৃশ্যটা মজা লাগছিল। সে হেসে এগিয়ে এসে বাচ্চার কাঁধে হালকা থাপ্পড় মেরে বলল, চল ঠিক আছে হিরো, এক কাজ করি, যদি তুই এটা খুলে ফেলিস, তাহলে আমি তোকে 1 কোটি টাকা দেব। 1 কোটি, ক্যাশ নয়, চেক, ঠিক আছে? সে হাসতে হাসতে পিছনে ঘুরে ভিড়ের দিকে তাকালো, যেন কোনো সার্কাসের অ্যাক্ট শুরু করছে। হাসি গুজে উঠল। কিছু মোবাইল ক্যামেরাও উঠে গেল। কেউ ফিসফিস করে বলল, খুলে দিলেও পরে বলবে মজা করছিলাম। কেউ বলল, চল দেখি বাচ্চা কি নাটক করবে। হলের মাঝে মোটা মোটা লোহার রেলিংয়ের পিছনে একটা বিশাল কালো ধাতুর তিজোরি রাখা ছিল। চারপাশে লাল ভেলভেটের দড়ি, সিকিউরিটি গার্ড, সিসিটিভি ক্যামেরা। তিজোরির ওপর পুরনো রাজঘরানার একটা চিহ্ন খোদাই করা ছিল, একটা সিংহ, একটা তলোয়ার, কিছু অদ্ভুত প্রতীক। এই তিজোরি কোনো সাধারণ তিজোরি ছিল না। 5 বছর আগে শহর থেকে দূরে একটা পুরনো ধ্বংসাবশেষের মতো মহল খোঁড়ার সময় মজুররা মাটির নিচে থেকে একটা ভারী লোহার বাক্স পেয়েছিল। তার চারপাশে পাথরের দেয়াল ছিল, যেন কেউ ইচ্ছে করে লুকিয়ে রেখেছিল। যখন ক্রেনে তুলে বাইরে আনা হলো, তার ওজন দেখে সবাই অবাক হয়ে গেল। পুরনো দলিল থেকে জানা গেল যে এটা কোনো প্রাচীন রাজার গোপন তিজোরি হতে পারে, যার ভিতরে হয় খাজানা থাকবে, নয়তো কোনো রহস্য। এটাকে শহরের এই মিউজিয়ামে আনা হলো। সরকার ঘোষণা করল যে বৈজ্ঞানিক উপায়ে তিজোরি খোলা হবে, ভাঙচুর করে নয়। ভিতরে যা থাকবে তা ইতিহাসের ধন হবে। কিন্তু সমস্যা ছিল, তিজোরি খোলাই যাচ্ছিল না। এতে কোনো সাধারণ চাবির ছিদ্র ছিল না, কোনো কোডের ডায়াল ছিল না, কোনো ইলেকট্রনিক প্যানেল ছিল না। বাইরে থেকে দেখা যেত শুধু মোটা কালো ধাতু আর কিছু উঁচু প্রতীক। এত বছরে দেশের অনেক টপলক এক্সপার্ট ডাকা হয়েছিল। কেউ লেজারে স্ক্যান করল, কেউ আল্ট্রাসনিক মেশিন লাগালো,
কেউ এক্স রে করে ভিতরের ঝলক দেখার চেষ্টা করল, কিন্তু তিজোরি কোনো রাজ খুলল না। ড্রিল মেশিন ধাতুর ওপর চালিয়ে গরম হয়ে যেত, কিন্তু ভিতরে পৌঁছাত না। মনে হচ্ছিল যেন তিজোরি বানানোর সময় এটাই ভেবে ডিজাইন করা হয়েছিল যে কোনো আধুনিক উপায়ে এটা ভাঙা যাবে না। অবশেষে আমেরিকার একটা বড় সিকিউরিটি টেক কোম্পানি থেকে স্পেশাল টেকনিশিয়ান ডাকা হলো। তার পরিচয় মিউজিয়ামের দেয়ালে লাগানো পোস্টারেও লেখা ছিল, বিশ্বের সবচেয়ে জটিল সেফ খোলার বিশেষজ্ঞ। আজ সেই ফ্লাইটে এসে মিডিয়ার সামনে তিজোরি খোলার চেষ্টা করছিল। সেও মেশিন লাগালো, সেন্সর লাগালো, ভাইব্রো অ্যানালিসিস করল, কিন্তু ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর সে হাল ছেড়ে দিল। সে মাইক ধরে বলল, দিস সেফ মাইট নেভার ওপেন। হয়তো অরিজিনাল কি বা গোপন জ্ঞান ছাড়া এটা খোলা প্রায় অসম্ভব। এই নেভার মুহূর্তের মাঝেই কোনায় দাঁড়ানো একটা ছেলে এগিয়ে এলো। তার নাম ছিল আরব। সে মিউজিয়ামের জন্য কাজ করত না, কোনো ভিজিটারের সঙ্গে আসেনি। সে তো পরিচ্ছন্নতা কর্মীর ছেলে। তার বাবা মোহন এই মিউজিয়ামের রাতের পরিচ্ছন্নতা করতেন। যখন সবাই চলে যেত, তিনি ঝাড়ু নিয়ে, মপ নিয়ে, ডাস্টবিন তুলে প্রতিটি হলে ঘুরতেন। অনেকবার রাতে দেরি হলে আরবও তার সঙ্গে আসত, কারণ বাড়িতে একা থাকতে ভালো লাগত না। ছোটবেলা থেকেই আরব এই মিউজিয়ামের দেয়াল, মূর্তি, পুরনো তলোয়ার, মুদ্রা, ছবিগুলোকে অন্য চোখে দেখত। যখন তার বাবা ঝাড়ু দিতেন, সে কোনায় বসে তাদের ওপর লাগানো ছোট ছোট বোর্ড পড়ার চেষ্টা করত। মাঝে মাঝে গার্ড ডাঁট দিত, এসব ছোঁয়া যাবে না। কিন্তু তার চোখ প্রতিটি জিনিসকে পরিদর্শনের মতো দেখত। প্যাটার্ন, প্রতীক, আকৃতি, লক, হিঞ্জ। আর একটা অদ্ভুত ব্যাপার ছিল, আরবের দাদা, যিনি এখন এই দুনিয়ায় নেই, প্রায়ই বলতেন, আমরা একসময় রাজার লোকদের মধ্যে ছিলাম। ছোটবেলায় আরবের কাছে এসব কথা গল্পের মতো লাগত, যেন দাদা বিনা কারণে শান দেখাচ্ছেন। কিন্তু দাদা যা বলতেন তাতে এত বিশদ থাকত যে সে মাঝে মাঝে ভাবতে বসত। যেমন দাদা বলতেন, আমাদের পূর্বপুরুষরা তালা বানাতেন, এমন যে কেউ খুলতে না পারে, এবং এমন যে যাকে চায় খুলতে পারে। রাজাদের খাজানা রক্ষার দায়িত্ব আমাদের বংশের উপরই ছিল। দাদা চলে যাওয়ার পর এইসব কথাও হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু একদিন মিউজিয়ামের পিছনের অংশে একটা পুরনো লাইব্রেরির স্টোররুমের মতো ঘরে, যেখানে ভাঙা চেয়ার, পুরনো বাক্স আর বাতিল পোস্টার রাখা থাকত, আরবের কাছে কিছু অদ্ভুত জিনিস মিলল। সে তার বাবার সঙ্গে রাতের শিফটে এসেছিল। তার বাবা আর আরেকজন পরিচ্ছন্নতা কর্মী সেই ঘর পরিষ্কার করছিলেন। জিনিস সরাতে সরাতে একটা পুরনো কাঠের ট্রাঙ্কের ঢাকনা খুলে গেল।